কোনো মানুষ খ্রিস্টান হওয়ার জন্য মার খায় না, কোনো মানুষ হিন্দু হওয়ার জন্য মার খায় না, কোনো মানুষ বৌদ্ধ হওয়ার জন্য মার খায় না। তো শুধু মুসলিম এই দাড়ি টুপি থাকার কারণে মুসলিম জাতি মার খায় কি খায় না? জি, এই জন্য দায়ী কাকে করবেন কথা বলেন। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা এবং দোয়া পরামর্শ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে এই দোয়া, এই প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে আপনাদের এখানে আলোচনাতে আসতে পারবো এটা নিয়ে দ্বিধার মধ্যে একটা ছিলাম। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটিকে কবুল করেছে এবং আজকে রাত্রিতে আরেকটি ভুল বোঝাবুঝির কারণে রাত্রিতে আরেকটা প্রোগ্রাম দেওয়া আছে আগে থেকেই, সে টাঙ্গাইলে যেতে হবে। তাই লম্বা সময় ধরে আলোচনা করার ইচ্ছে থাকলেও আজকে খুবই সংক্ষিপ্তভাবে গুটি কয়েক কথা আপনার সামনে বলবো। শেখ মুস্তাউদ্দিন হাফেজাহুল্লাহ, আমাদের উস্তাদ, আমাদের শেখ, তিনিও চলে এসেছেন। ইনশাআল্লাহ খুব লম্বা সময় আলোচনা করব না, খুবই সংক্ষিপ্ত বিষয় কিছু আপনাদের আলোচনা করব। গোটা বিশ্ব জগতে টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 তারা বলতে যাচ্ছে গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় 170 কোটি। ভাই কত কোটি? 170 কোটি। আর এই গোটা বিশ্ব জগতে 170 কোটি মুসলিম উম্মাহ থাকার পরেও গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে যে ব্যক্তিগুলো, যে মানুষগুলো ধর্মের কারণে শুধু নির্যাতিত হয়, সেটা বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কলবিল, মুচিমেথর নয়, সেটা বৃহত্তর ধর্মের অনুসারী আমরা হতভাগা মুসলিমরা। কোনো মানুষ খ্রিস্টান হওয়ার জন্য মার খায় না, কোনো মানুষ হিন্দু হওয়ার জন্য মার খায় না, কোনো মানুষ বৌদ্ধ হওয়ার জন্য মার খায় না। তো শুধু মুসলিম এই দাড়ি টুপি থাকার কারণে মুসলিম জাতি মার খায় কি খায় না? জি, এই জন্য দায়ী কাকে করবেন কথা বলেন। মুসলিম জাতি আজকে নির্যাতিত, এর জন্য দায়ী কাকে করবেন? আপনি বলতে পারেন দেশের শাসক, রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তারা, তবে এই জাজমেন্ট সম্পূর্ণ মিথ্যা। এটা কিছু অংশ হতে পারে, তবে সর্বাংশে এটা রাষ্ট্রীয়ভাবে এটা দায়ভার দেওয়া যায় না। বরং গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি নির্যাতিত হওয়ার জন্য মূল কারণ, মূল দায়ী হচ্ছে আমরা মুসলিমরাই। গোটা বিশ্ব জগতে 170 কোটি মুসলিম আছে, তারপরে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিমরা আজকে নানা দলে বিভক্ত হয়েছে কি হয় নাই কথা বলেন। মুসলিমদের মধ্যে আজকে এত দল, এত মতনৈক্য, মতভেদ যে তারা আজকে চালিয়ে ছোট ছোট কাল্ট হয়ে গেছে, ছোট ছোট দল হয়ে গেছে। বরং আজকে একজন মুসলিম আরেকজন মুসলিমকে, তার রক্তকে হালাল মনে করে কি করে না? জি, আজকে একজন মুসলিমরা অন্য কোন মুসলিমকে তারাই বেত্রাঘাত করছে, তারাই মারছে। আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচনার সংক্ষিপ্ত বিষয়, আমরা যে মতনৈক্য করছি, আমরা যে মতভেদ করছি, এই মুসলিম উম্মার মধ্যে এত ইখতিলাফ, এই মতনৈক্যের কারণ কি বললাম কথা বলেন। আমাদের মধ্যে অনৈক্যের কারণ আমরা মুসলিমরা 170 কোটি হওয়ার পরেও কেন আমরা দলে দলে ভাগ হয়ে যাই, কেন আমরা অনৈক্যের মধ্যে পতিত হই, কেন আমরা নিজেদের মধ্যে এত অনৈক্য, মতনৈক্য, মতভেদের মধ্যে নিমজ্জিত হয়ে যাই। আজকে এ বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে মনে রাখবেন, গোটা বিশ্ব জগতের মানুষ সবাই আজকে ঐক্য চাইছে। গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ বলছে ধর্মের ভিত্তিতে নয়, বরং আমরা যে মানুষ, এই মানবতার খাতিরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কলবিল, মুচিমেথর আমরা সকলে ঐক্য চাই। এই স্লোগান আছে না নাই? সমস্ত ধর্মের একটা ঐক্য চাইছে। এরপরে যদি আমরা দেখি যে ধর্মের পরে আবারও আছে শুধুমাত্র বিভিন্ন নির্দিষ্ট ধর্মে, যেন হিন্দুদের মধ্যে আছে দুটো ধর্ম বৃহত্তর, এক ব্রাহ্মণ্যবাদ আর একটা শূদ্রবাদ। তারা দুজনই বলছে যে আমরা মানুষে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মের কারণে এই ব্রাহ্মণ্যবাদ বা শূদ্রবাদ আমরা মানি না, আমাদের হিন্দুদের মধ্যে ঐক্য চাই। বা স্লোগান আছে না নাই? আবার খ্রিস্টানরা নিজেরা আপোষে তারা ঐক্য চায়, কেন তাদের মধ্যে দুটো ভাগ রয়ে গেছে, একটা ক্যাথলিক, একটা প্রোটেস্ট্যান্ট, তারা নিজেরা মারামারি করে তারা মরছে। তাই খ্রিস্টানদেরও দাবি আমরা ঐক্য চাই। ভাই চাইছে কি চাইছে না? চাইছে। ঠিক একই ভাবে আমরা হতভাগা মুসলিম আমরাও বলছি ঐক্য চাই। আমাদের প্রথম ঐক্য শিয়া এবং সুন্নি, এ দুটোর ঐক্য দরকার আছে না নাই কথা বলেন।
আছে। আবার এই শিয়া সুন্নির ঐক্যের মধ্যে যদি শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাহলে সুন্নিদের ঐক্যের কথা আসে, প্রথমে আবারও দাবি হয় হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চারটি মাযহাবের মধ্যে ঐক্য দরকার আছে না নাই? আবার যদি বলে হ্যাঁ আমরা ঐক্য চাই, এখানেও এই ঐক্যের মধ্যে আরেকটা সেক্টর তৈরি হয়ে গেছে। যদি শুধু বলি যে আমরা হানাফি, আমরা নিজেরাই শুধুমাত্র হানাফি, এর মধ্যে আবার দুটো তিনটে ভাগ হয়ে গেছে, এক দেওবন্দি, এক বেরেলভি, এক ফুরফুরা, আছে না নাই? তারা বলছে আমরা ঐক্য চাই, আমরা শুধু হানাফি হানাফি হব, কেন আমরা দেওবন্দি বেরেলভি ফুরফুরায় বেঁধে যাব, কেন আমরা ভাগ হয়ে যাব? এই প্রতিবাদ আছে না নাই? আছে। আবার যদি বলেন না আমরা দেওবন্দি শুধু, এর মধ্যে আবার দুটো ভাগ, একটা হায়াতি দেওবন্দি, একটা মামাতি দেওবন্দি, আছে না নাই? ওরাও আপোষে বলছে আমরা ঐক্য চাই। আবার যদি বলেন না শুধু আমরা হায়াতি দেওবন্দি, এদের মধ্যে আবার দুটো গ্রুপ আছে, একটা রাজনৈতিক পন্থী, একটা রাজনৈতিক পন্থী নয়, এটা নিয়েও মতনৈক্য। এদের মধ্যে আবার একটা ভাগ, সেটা তাবলিগ জামাত, দুই ভাগে ভাগ হচ্ছে কি হয় নাই? একটা সাতপন্থী, একটা জুয়ারপন্থী, নিজেরা মারামারি করে নিজেরাই মরছে। মানে সার্বিক দিক থেকে যদি দেখতে চান, আজকে মুসলিমদের মধ্যে অজস্র দল, দলের মধ্যে শাখা, শাখার মধ্যে প্রশাখা, আছে না নাই? এখন মানুষ যে বলছে ঐক্য চাই, বা বলুন তো কোন ঐক্যটা নেবেন? সমস্ত ধর্মের ঐক্য দরকার আছে না নাই? আছে। আবার নিজেদের ধর্মের মধ্যে যে দলগুলো আছে সবাই বলছে ঐক্য চাই। আবার শিয়া সুন্নি, এখানে ঐক্য দরকার, শিয়াটাকে পুরো বাদ দিয়ে দেন। সুন্নির মধ্যে চার মাযহাবের ঐক্য দরকার আছে, চার মাযহাবের মধ্যে আবার বলছে শুধু হানাফিয়াতের মধ্যে তিনটে ভাগ আছে, দেওবন্দি, বেরেলভি, ফুরফুরা, এখানে আবার ঐক্য চাই। আবার দেওবন্দির মধ্যে দুটো ভাগ, একটা তাবলিগ সাতপন্থী, একটা তাবলিগ জুবাইরপন্থী, আবার ঐক্য চাই। যদি চলে আসেন আহলে হাদিসের দিকে, এদের মধ্যে আবার বৃহত্তর ভাগ আমাদের মধ্যে হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ, পশ্চিম বাংলা, ভারত, পাকিস্তান এই এলাকায়, আছে না নাই? আহলে হাদিসের মধ্যে আমরা বলছি আন্দোলন, জমিয়তের ঐক্য চাই, আছে না নাই? তার মানে ঐক্য কোথায় নেবেন? আজীব ব্যাপার, আশ্চর্য। কোথায় ঐক্য চাইছেন? আর এক শ্রেণীর মানুষ আছে, তারা দিবারাত্রি 24 ঘন্টা তারা বলছে ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, শুধু মুখ দিয়ে আওয়াজ করছে। এবং অনৈক্যের যত কারণ সেগুলো আহলে হাদিসদের উপরে ফেলে কি ফেলে না? কথা বলেন। জি, যখনই একটা যুবক সে সহি আকীদা নামাজ পড়তে শুরু করেছে, সঠিকভাবে সালাত আদায় করছে, বিদআতকে বর্জন করে দিয়েছে, মসজিদের ইমাম তাকে মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না? দেয়। আবার এমনকি ভোলার মতো মসজিদকেও আগুন দিয়ে জ্বালিয়ে পুরো ছারখার করে দিচ্ছে। আর এক শ্রেণী আলেম ওলামা আছে, তারা বলছে এই নতুন নতুন যুবকরা এরাই কোরআন এবং সহিহ হাদিসের নাম নিয়ে মুসলিম উম্মার মধ্যে অনৈক্য ফাটল ধরাচ্ছে, আছে না নাই? আছে। সহিহ হাদিসের নামে মুসলিম উম্মার ঐক্য নষ্ট করছে, বা এই কথা দাবি করছে কি করছে না? করছে। আজকের এই জন্য আমাদের আলোচ্য বিষয় অনৈক্যের কারণ। অনেক আলোচনা শুনেছেন ঐক্যের পথ এবং পন্থা, আমি উল্টো দিক থেকে আলোচনা করব। আলোচ্য বিষয় অনৈক্যের কারণ, কেন আমরা দলে দলে ভাগ হয়ে যাই? আমাদের একটাই নবী, শেষ নবী। সমস্ত মানুষ, সমস্ত মুসলিমরা শুধু দাবি করে যে আমরা বিশ্ব নবী লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করি। আমাদের একটাই লাস্ট টেস্টামেন্ট আল কোরআন, আমরা সকলে এই কোরআনের মানারই দাবিদার। গোটা বিশ্ব জগতে মুসলিমরা এক আল্লাহকে বিশ্বাস করে, গোটা বিশ্ব জগতে এক কাবার দিকে মুখ করে সমস্ত মুসলিমরা তারা ঐক্যবদ্ধ হয়ে তারা সালাত আদায় করে। তারপরেও মুসলিমরা তো নিয়মতান্ত্রিক হওয়ার পরেও কেন নিজেদের মধ্যে এত মতৈক্যে জড়িত হয়? এটা আজকে আমার আলোচ্য বিষয়। মনে রাখবেন, মতনৈক্য, মতভেদ এগুলো অনৈক্যের মূল কারণ নয়, বিরোধিতাই অনৈক্যের মূল কারণ নয়। অনেক মানুষ মনে করে, দেখুন আপনারা আলেমরাই তো নিজেরা নিজেদের মধ্যে মতনৈক্য করেন, আপনার নিজেরা তো ঠিক নয়, তো মুসলিম উম্মাহ তারা তো বিভ্রান্তের মধ্যে পতিত হবে, এই কথাই ঠিক। তার জন্য তারা বলতে চায় যে এই বিভেদ, এই নানা রকমের মতভেদ এগুলো অনৈক্যের কারণ। তাই মনে রাখবেন, এটা সর্বাংশে সঠিক কথা নয়। অজস্র মুসলিম উম্মাহ যতজন আছে তারা সকলে একমত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, না করলে সে কাফের হয়ে যায়। মান সালাতা, স্পষ্ট বিশ্বনবী বলেছে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করছে সে কুফরি করছে। সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 153। তারপরেও গোটা বিশ্ব জগতে মুসলিমরা 5 ওয়াক্ত নামাজকে গ্রহণ করেছে। কথা বলেন, এখানে তো কোনো অনৈক্য নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, চরমোনা, এনাদপুর, জোনপুরি, মাঝভান্ডারি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি, সুরেশ্বরী, যত রকমের তরিকা আছে সবাই বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তারপরেও কি মুসলিম উম্মাহ গ্রহণ করেছে?
আপনার বাড়িতে কি 5 ওয়াক্ত সালাতে পাবন্দি আছে? আপনি যে ইসলামী আন্দোলন করছেন, ঐক্যের স্লোগান দিচ্ছেন, আপনার বাড়িতে আপনার প্রতিবেশী কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? জি না। যেখানে ঐক্য আছে, তারপরে মুসলিম উম্মাহ এটাকে গ্রহণ করে নাই। সকলে বলছে যে দাড়িটাকে রাখতে হবে, এটা নিয়ে কোনো মতানৈক্য নেই, তারপরে মুসলিম উম্মাহ এটাকে কেন গ্রহণ করছে না? আপনার বাবা মারা গেছে, এই জমির অংশ আপনার বোন পাবে, তারপরেও এটা সমস্ত মুসলিম উম্মাহ একমত হওয়ার পরেও বোনদেরকে আজকে ভাগ দেওয়া হয় কি হয় না? লক্ষ লক্ষ মাসালাতে মুসলিম উম্মাহরা এক আছে, তারপরে সাধারণ জনসাধারণ এগুলোকে গ্রহণ করে নাই। তাই মনে রাখবেন, বিভেদ বা মতভেদ এগুলোই অনৈক্যের মূল কারণ নয়। মুসলিম উম্মাহর মধ্যে কিছু মাসালাগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এগুলোই মুসলিম উম্মাহকে বিভক্ত করে না।